আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হাঙ্গার যে আইডিটা আছে ওইটার মধ্যে কিভাবে কাজ করে, কিভাবে তলব আসে, তারপর কিভাবে লোকেশনে কাস্টমারের লোকেশনে যায়, কিভাবে রেস্টুরেন্টের মধ্যে অর্ডার আসে এই অর্ডারের লোকেশনে যায়, তারপর কিভাবে পিক আপ করে ড্রপ আপ করে এভরিথিং আজকে আমি তুলে ধরবো। তো এখন আমি আপনার আইডিটার মধ্যে ঢুকবো। এই যে RS রাইডার। তো এইখানে আপনার অর্ডার প্রিপেয়ার, তারপর অর্ডার পাস্ট। এটার কারণ আপনার আইডিটা এখন আমার ব্রেকের মধ্যে আছে, ঠিক আছে? আমি আপনাদের ব্রেক থেকে দেখাইতেছি, কিন্তু আপনার এমনিতে আইডির ভিতরে ঢুকলেই শুধু অর্ডার পাস্ট এখানে অ্যাভেলেবেল সিজন একটা অপশন আসবে, ওইটা অন করলে সাথে সাথে আপনার আইডি অন হয়ে যাবে। তো আমার ব্রেকটা খুলবে 37-এ, 21টা 37। এখন 21টা 37 বাজে, কিছুক্ষণের মধ্যে অর্ডারটা ঢুকবে, সরি আইডিটা অনলাইন হবে। তো ওই যে রিফ্রেশ দেওয়ার যেই অপশনটা, ওইখানে রিফ্রেশ দিলে তাড়াতাড়ি আইডি রিফ্রেশ হয় আর কি। তো এই যে আপনার অ্যাভেলেবেল ফর সিজন এক্সটেনশন, এটা অন করে দিলাম। এখন খুব তাড়াতাড়ি আপনার আইডিটা অনলাইন হবে। অনলাইন হলে আইডি অনলাইন হয়ে গেছে। এখন আপনার অর্ডার যে কোনো সময় অর্ডার ঢুকতে পারে। তো দেখি কতক্ষণের মধ্যে অর্ডার ঢুকে। অর্ডার খুঁজতেছে, দেখি কতক্ষণের মধ্যে। এই যে অর্ডার ঢুকে পড়ছে, আলবাইক রেস্টুরেন্ট এত, আর ড্রপ আপ আপনার 3 কিলোমিটার দূরে। এখন অর্ডার অ্যাকসেপ্ট করবো, নিচে অর্ডার অ্যাকসেপ্ট। তো অ্যারেভ টু ভেন্ডর মানে আপনার রেস্টুরেন্টের যে এটা ওইটা আসবে। তো এখন এই যে কোনার মধ্যে যে বইয়ের মতো দেওয়া, এটার মধ্যে ক্লিক করলে আপনার রেস্টুরেন্টের লোকেশনটা আসবে আর কি। তো আমি ক্লিক করলাম, এখন রেস্টুরেন্টের লোকেশনটা আসছে। এখন স্টার্ট দিব। এখন আমি রেস্টুরেন্টের মধ্যে যাব। তো আপনার রেস্টুরেন্টের যে বিষয়টা, আপনি যেই জায়গার মধ্যে ছিলেন অর্ডারটা ঢুকছে পরে প্রথম রেস্টুরেন্টের লোকেশন আসে, ঠিক আছে? তো এখন আমি রেস্টুরেন্টের মধ্যে যাব। তো রেস্টুরেন্টে যাইতে যতক্ষণ সময় লাগে, 400 মিটার আছে। এরকম আপনার খুব কাছেও রেস্টুরেন্ট হতে পারে, আবার 4 কিলোমিটার 6 কিলোমিটার এরকমও দূরে হতে পারে রেস্টুরেন্ট। কিন্তু সবসময় বেশিরভাগ রেস্টুরেন্টগুলো খুব কাছে থাকে। যেইখানে আমি থাকবো বা আইডিটা চালু থাকে এর কাছাকাছি কোনো রেস্টুরেন্টের মধ্যে অর্ডার আসে। তো আমি লোকেশনে মোটামুটি চলে আসছি। ওকে, লোকেশনে চলে আসছি। এখন আমি বাইক থেকে মোবাইলটা নিয়ে তারপর আপনার রেস্টুরেন্টে যাব। তো আপনার লোকেশন থেকে আবার বাইর হয়ে আইডির মধ্যে ঢুকতে হবে। তো এখন আমি আইডির মধ্যে ঢুকবো। মোবাইলটা হাতে নিয়ে নিই। তো এখন আমি আইডির মধ্যে ঢুকবো আবার। যে আবার চলে আসলাম আইডির মধ্যে। থ্যাংক ইউ ফর ফিডব্যাক, মানে আমি অ্যাপস্টারে একটা ফিডব্যাক দিলাম যে এই অর্ডারটা নিয়ে আমি খুশি। তো আপনার রেডি ইন অ্যারাউন্ড 8 মিনিটস, মানে 8 মিনিট সময় লাগবে খাবারটা রেডি হতে। তো 8 মিনিটস আমাকে ওয়েট করতে হবে এইখানে।
আর আপনার ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে 19 লাস্টের 192, এটা বললেই আপনার রেস্টুরেন্ট থেকে খাবারটা দিবে আর কি রেডি হওয়ার পর। রেডি ইন অ্যারাউন্ড 8 মিনিটস, এটার মধ্যে রেডি লেখা উঠবে। আর আপনার 3 ডট যে এইখানে আপনার রেস্টুরেন্টের ডিটেলস দেওয়া আছে। আর এই যে বইয়ের মতো যে এটা হলো রেস্টুরেন্টের লোকেশন। এটা হলো আপনার অর্ডারটা, আলবাইক রেস্টুরেন্ট, ঠিক আছে, এটার মধ্যে অর্ডারটা আসছে আর কি, এটার নাম। তো এখান থেকে আমি খাবারটা এখন পিক আপ করবো। পিক আপ করলে আপনার উপরের দিকে স্ক্রল করে উপরে উঠতে হবে। স্ক্রল করলে উপরে উঠলাম, এখানে অ্যাড ফটো, রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে আমি একটা ছবি তুলবো। অ্যাড ফটোর মধ্যে ক্লিক করলে একটা ছবি আসবে, এখানে খাবারটা নিয়ে আমি পিক আপ করবো খাবারটা। তো ডিলাইট ফর 15 মিনিটস, মানে দেরি করতেছে ওরা। বলতেছে আরও 15 মিনিট সময় লাগবে। তো খাবারটা এখন আমার হাতে দিয়ে দিছে, এখন আমি পিক আপ করবো। খাবারটা পিক আপ করলাম, ইউজ ফটো। এখন আমি পিক আপ, কনফার্ম পিক আপের মধ্যে টিপ দিলে এখন আমার অ্যারিভ টু কাস্টমার, এখন কাস্টমারের লোকেশন আসবে। এই যে কাস্টমারের এটা চলে আসে। এখন এই পুনার মধ্যে বইয়ের মতো যেই অপশনটা, ওইটার মধ্যে ক্লিক করলে কাস্টমারের লোকেশন আসবে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, এখন কাস্টমারের লোকেশন স্টার্ট। 5 কিলোমিটার দূরে আছে কাস্টমারের লোকেশনটা আর কি। 5 কিলোমিটার দূরে আমাকে নিয়ে যেতে হবে, 6 মিনিট সময় লাগবে। তো আমি কাস্টমারের লোকেশনে মোটামুটি চলে আসছি, আর 100 মিটার রয়েছে। তো কাস্টমারের লোকেশনে আসার পর আমি কাস্টমারকে ফোন দিব, এরকম অপশন আছে, আইডির মধ্যেই আছে। কাস্টমারকে কল দিয়ে বললে কাস্টমার আইসা নিয়ে যাবে, বা কাস্টমার বলতে পারে যে খাবারটা ওনার রুমে নিয়ে যাওয়ার জন্য, রুমের কাছে। তো আমি চলে আসলাম লোকেশনে। এখন আমি আবার অ্যাপসের ভিতরে ঢুকবো। অ্যাপসের ভিতরে ঢুকলেই কাস্টমারের যে ডিটেলসটা আছে ওইখানে ক্লিক করলে, এখন আমি অ্যাপসের ভিতরে ঢুকবো। আবার অ্যাপসের ভিতরে ঢুকলাম। এখন এই যে থ্রি ডট দেওয়া, এটার মধ্যে ক্লিক করলে আপনার কাস্টমারের নাম্বার আসবে। তো এখন আমি 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলাম। এই যে নাম্বারের যে একটা অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনার কাস্টমারের নাম্বার আসছে। এখন আমি কল দিব কাস্টমারকে। তো কাস্টমারকে কল দিছি, দেখা যাক। অনেক সময় কাস্টমার ধরে, অনেক সময় ধরে না। তো এই জন্য আপনার কল দিতে হয়। তারপর অ্যাপসের মধ্যেও আবার অপশন আছে যে কোন জায়গার মধ্যে কাস্টমারের সাথে কনভারসেশন করার জন্য একটা অপশন আছে। কাস্টমার কল ধরছে, তো কাস্টমারকে এখন আমি বলতেছি খাবারটা নিয়ে আমি লোকেশনে আছি, যেন খাবারটা নিয়ে যায় আইসা। তো কাস্টমার এখন আসবে। আর কাস্টমার আসার পরে আপনার এই যে অ্যাড ফটো, এটার মধ্যে ক্লিক করলে আপনার কাস্টমারের ভেন্ডর বা আপনার আপনি যে খাবারটা দিতেছেন একটা প্রুফ, ইউজ ফটো, এটার মধ্যে দিয়ে কনফার্ম ড্রপ আপের মধ্যে ক্লিক করলে আপনার এই অর্ডারটা শেষ। এখনও কাস্টমার আসতেছে না। কাস্টমার আসলে আমি খাবারটা কাস্টমারের কাছে দিয়ে তারপর ড্রপ আপ দিব। তো অনেক কাস্টমার দেখা যায় কল ধরে না, তারপর অনেক সমস্যা আর কি এরকম হয়, বা ক্যাশ টাকা হইলে। তারপর ওই অপশনগুলো আছে যে কি করবেন না করবেন।
যেগুলো পরবর্তীতে ভিডিওতে পাবেন। তো এখন আমি ড্রপ আপ করে দিলাম। এখন আইডি আবার প্রথম থেকে চালু হয়েছে, আবার অর্ডার ঢুকবে। আর আপনার এইভাবেই সেম